আমরা আন্দোলন করছি এই ভরসায় নয় যে বিজয়ী তো হবই, এবং বিজয়ী হলে আমি কিছু একটা হব। সম্ভাবনা সম্বন্ধে প্রথম কথা হলো যে আমরা আন্দোলন করছি এই ভরসায় নয় যে বিজয়ী তো হবই, এবং বিজয়ী হলে আমি কিছু একটা হব। এই দৃষ্টিতে যদি সম্ভাবনা আলোচনা করা হয় তাহলে পরে এই আলোচনা আমি করতে পারি। আমরা আন্দোলন করছি আমাদের প্রয়োজনে, প্রত্যেকে যার যার ব্যক্তিগত স্বার্থে। আর এত বড় বিরাট স্বার্থ, যে স্বার্থ এই দুনিয়ায় পুরা হওয়ার কোনো উপায় নেই। সেই স্বার্থটা হচ্ছে আমাকে জান্নাত পেতে হবে, আর কোনো টার্গেট নেই, আমাকে জান্নাত পেতে হবে। যদি এই ধারণা করতে পারতাম কোন রকম যে এই ইসলামী আন্দোলনের এই কঠিন ময়দানে কাজ না করলেও জান্নাতে যাওয়া যায়, এমন কোন সহজ রাস্তা আছে, যদি কনভিন্স হতে পারতাম, এই বিপদের পথে কখন আসতাম। তবলিগি জামাতে 4 বছর কাজ করেছি। যদি একিন হতো, যদি মনকে বুঝাতে পারতাম যে ওইটুকু কাজ করার দ্বারা আমি বেহেশতে যেতে পারবো, তাহলে কখনো ওটা ছেড়ে এই ঝামেলার পথে আসতাম। সেখানেও গিয়েছিলাম বেহেশত পাওয়ার আশায়, কিন্তু ওইটুকুর দ্বারা বেহেশত পাওয়া যাবে নিশ্চিন্ত হতে পারলাম। নবীদের জিন্দেগি এই কথার প্রমাণ দেয় না যে ওইটুকু কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে এবং জান্নাত পাওয়া হবে। আর আল্লাহ সন্তুষ্টি ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নেই। আর আল্লাহ সন্তুষ্ট হন একমাত্র তখন যখন দেখেন তিনি যে তার রাজ্যে তার রাজত্ব কায়েমের চেষ্টা করা হচ্ছে। তার রাজ্যের ইবলিসের রাজত্ব কায়েম আছে, এরপরও তিনি খুশি আছেন এবং তসবিহ টিপে বেহেশতে চলে যাওয়ার স্বপ্ন দেখছেন। নবীর জিন্দেগি এমন কোন সাক্ষ্য দেয় না। সুতরাং এই সম্ভাবনা করবো কিছু নেই। যদি বাংলাদেশে ইসলাম বিজয়ী না হয়, আমার বেহেশত আটকে থাকবে নাকি? যদি আমি এই জন্য কাজ করি, জামাত ইসলামীর গভর্নমেন্ট হইলে আমি বেহেশতে যাবো, না হলে যেতে পারবো না, এমন কোনো কথা আছে নাকি? তাহলে সম্ভাবনা নিয়ে এত মাথা ব্যথা কেন? যে দিন কায়েম হওয়া সম্ভব কি সম্ভব না, ইসলাম বিজয়ী হওয়ার আশা আছে কি নাই, যদি এটাই হিসাব থাকে, তাহলে হিন্দুস্তানে কোন ভরসায় জামাতের লোকেরা কাজ করবে? কাফেরদের দেশে ইসলামী আন্দোলন শুরু করবে কি হিসাব করে? এখানে মুসলমানের সঙ্গে বেশি আছে বলে আমরা যদি ওইটাকে হিসাবের মধ্যে পয়লা নম্বরে গণি, ওটা কোনো নম্বরই না। পয়লা নম্বর কি কোনো নম্বর? আরব এবং আরব বিভিন্ন দেশ থেকে যারা ইসলামী আন্দোলনের লোক আসে, আমার সঙ্গে সাক্ষাৎ করে, যখন তখন জিজ্ঞাসা করে যে বাংলাদেশে ইসলামের ভবিষ্যৎ কি, আমি তাদেরকে এই জবাব দেই যে যদি আপনি এই হিসাব করেন দেশের ভৌগোলিক অবস্থাটা কি, দেশের ভিতরে ইসলাম বিরোধী অর্গানাইজ ফোর্স কি কি আছে, এগুলো যদি হিসাব করেন তাহলে পরে কোনো সম্ভাবনা নেই। একেবারে অনিশ্চিত অবস্থা। সম্ভাবনা নাই যদি নাও বলা যায়, অনিশ্চিত যে বেশি কোনো সন্দেহ ইসলামের বিজয় হবে কি হবে না, এই ব্যাপারটা সম্পূর্ণ অনিশ্চিত। এরপরে আমি ব্যাখ্যা করে বলি, কিন্তু ওই আল্লাহ তাআলা থেকে কি করে আমি নিরাশ হই যে আল্লাহ বাংলাদেশে ইসলামের জন্য নিজে কাজ করেন, এবং নিজে কাজ করেছেন এই জন্য যে এই দিনের জন্য এই দেশে হাজার হাজার আর মুখলেস বান্দা শহীদ হয়েছে। তাদের রক্ত আল্লাহ ব্যর্থ যেতে পারে না। আল্লাহ তাআলা তাদের রক্তকে ব্যর্থ যেতে দিতে পারেন না। পারেন না মানে কি? ব্যর্থ হতে দেওয়া তিনি পছন্দ করেন না। যারা শহীদ হয়ে গেল, এই শাহাদাতের পথকে যারা ছাড়তে রাজি হলো না, জেলে হোক জেলের বাইরে হোক, যারা নাকি এই কাজকে ছাড়লো না, আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে কি করে ভুলে দেয়? তাই আমি দেখছি যে আল্লাহ সম্ভাবনা সৃষ্টি করে চলেছে।